আসসালামু আলাইকুম সকল মা ও বোন, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে গোল জামা কাটিং করতে হয় ও সেলাই করতে হয়। যে সমস্ত মা বোনরা বাসায় কাজ শিখছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। আমি প্রথমে গজ কাপড় নিয়েছি, এরপর গজ কাপড়টা করে বিছিয়ে আয়রন করে নিতে হবে। এভাবে আপনারা আয়রন করে নেবেন। তো এখন আমি ঘের কাটিং করব। তো ঘের কাটিং করার জন্য সর্বপ্রথম আমি মার্জিন করে নিচ্ছি। তো দর্শক, এই চড়া মার্জিন দেখতেছেন, এটা নিচে ভাঙার জন্য মার্জিন। তো হাফ বডি আমি এখানে রাখতেছি 14 ইঞ্চি, 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চি বাদ রেখে আমার টোটাল যে লম্বা, সেই লম্বার মাপটা নিয়ে নেব। তো দর্শক, আপনারাও এভাবে কাটিং করবেন। আপনাদের যে টোটাল লম্বা হাফ বডি ততখানি বাদ দিয়ে ইঞ্চি রাখবেন। এরপর মার্কাটা সোজা করে আমরা কেটে নেব। তো দর্শক, এটা দেখতে কোমরের মধ্যে কুচি হবে। তো ফুল বহরের কাপড় আমি এখানে রেখে দিয়েছি, যতখানি হয় ততখানি। এটা 2.5 হাত বহরের কাপড়। তো দর্শক, আমার হাফ বডি নিচের পার্ট কাটা হয়ে গেছে। এখন আমি হাফ বডি কাটিং করে নেব। অবশিষ্ট কাপড় থেকে এইভাবে সমান করাই আছে, আবার সমান করে বিছি নিয়ে 15 ইঞ্চিতে মার্কা করে নেব। তো এরপর আরমহলের জন্য 7 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। তো লম্বার মার্কা এবং আরমহলের মার্কাটা এইভাবে আপনারা স্কেল দিয়ে সোজা করে নেবেন। নেওয়ার পরে যতখানি আপনারা পুট রাখবেন, ঠিক ততখানিতে মার্কা করে নেবেন এবং তার থেকে আধা ইঞ্চি বেশি করে নেবেন, ওটা শিলের মার্জিনের জন্য। বডি 4 ভাগের 1 ভাগ নিতে হবে। সেমভাবে কোমরও 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এরপর এই মার্কা অনুযায়ী সোজা করে টেনে দিতে হবে, অথবা আপনারা শেপ কাট দিয়ে একটু শেপও দিতে পারেন। আর সাইডের যে নিচটা একটু রাউন্ড দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এরপর যতখানি গলা ছড়ানো অতখানিতে মার্কা দিব। মার্কা দেওয়ার পর আরমহলে এই জায়গায় পুট থেকে আমরা সোজা করে স্কেল দিয়ে টেনে নেব। টেনে নেওয়ার পর হাতের মধ্যে মার্কা করে নেব, এইভাবে রাউন্ড করে। তো দর্শক, যতখানি আমরা গলা রেখেছি ছড়ানো অতখানিতে ধরে পুরো যে পুটটা, এই পুটটা একটু ঢালু করে দিতে হবে। এরপর কাটিং করে নিতে হবে এভাবে। আমার কাটিং করা হয়ে গেছে। কাটিং করে নেওয়ার পর এখন আমি গলা কাটিং করব। তো সর্বপ্রথম আমি পিছন পার্ট কাটিং করব। এখানে দুটো কাপড় একসাথে রাখা আছে। তো আমি পিছন পার্টটা সামন পিছন একসাথে কেটে নিয়েছি, যে একটু সামনে গোল গলা হবে। যদি উঠানো কলার হয় তাহলে আপনারা এভাবে কাটতে পাবেন না। তো আমি মার্কা করা পার্টটা পেছন হিসেবে নিয়ে নিয়েছি। এখন মার্কা ছাড়া পার্টটা এইভাবে সামন পার্ট করে নেব। তো গলার মেজারমেন্ট যেন ঠিক থাকে, যেন আমি একটু মার্কা করে নিলাম, যতখানি সেলাই দেব। এবং এই গলার মার্কা আমি 6 ইঞ্চি দিয়েছি। আমার গলাটা হবে 6.25 ইঞ্চি। আপনারা যতখানি গলা দিবেন তার থেকে 2 সুতা কম কাটবেন, তাহলে আপনাদের গলার মাপটা আর ধরতে হবে না, একদম একুরেট থাকবে। তো আমি কেটে নিয়েছি। এখন আপনাদেরকে দেখানোর জন্য তালপাট আমি মার্কা দিয়ে নিচ্ছি। আপনাদের যারা নতুন, এভাবে মার্কা করে কাটবেন, তা না হলে অনেক বেশি কেটে ফেলতে পারেন। তো আমি তালপাট কাটিয়ে নিয়েছি সামন পাটের। আমার সামন পাট কাটিং হয়ে গেছে। এখন আমি হাতা কাটিং করব। তো হাতা এখানে 4 ভাঁজ করা আছে কাপড়, একসাথে আমি দুটো হাতা কেটে নেব। তো হাতার লম্বা ততখানিতে মার্কা দিতে হবে। এটা 3/4 হাতা। তো মার্কা করে নেওয়ার পর এভাবে সোজা করে স্কেল দিয়ে টেনে নিতে হবে। তো আমি একসঙ্গে হাতার মুহুরির যে মাপটা, সে মাপটা দিয়ে নিচ্ছি। সে মাপটার অর্ধেক দিব আমি। আর এখান থেকে আরমহলের জন্য 3.5 ইঞ্চিতে মার্কা করে নিতে হবে। নেওয়ার পর এভাবে স্কেল দিয়ে সোজা করে টেনে নিতে হবে। নেওয়ার পর আপনারা অবশ্যই এই জিনিসটা ফলো করবেন। আপনারা কতখানি মোহরা কেটে নিয়েছেন, সেই মোহরাটা এইভাবে আমার মতো করে মাপ দিয়ে নেবেন। তো এখানে যে মাপটা হতে 17 ইঞ্চি 2 সুতা। তো আমি এইভাবে এখান থেকে এই মার্কাটা এভাবে করে নেব। তো আমার এখানে এসেছে, আমি এখানে চিহ্ন দিয়ে নিলাম এবং আরঙের যে মাপটা, সেই মাপটা ওখানে বসাতে হবে, যাতে কোনো সামঞ্জস্য থাকে। এরপর শেপ কাট আপনারা এভাবে দিয়ে নেবেন, যাতে একটা সুন্দর একটা রাউন্ড শেপ আসে। এরপর এই জায়গার থেকে আমাকে এভাবে ঢালু করে মার্কা করে নিতে হবে, এটা হাতার জন্য। এরপর আমি কাটিং করে নেব, তাহলে আমার হাতা কাটিং হয়ে যাবে। আশা করি এই হাতাটা কোনো কম বেশি হবে না। যে সমস্ত মা বোনরা কাজ শিখছেন, আপনারা এইভাবে কাটিং করবেন, দেখবেন আপনাদের হাতার কোনো কম বেশি হবে না, একদম সেলাই করার পর একদম পারফেক্ট থাকবে। তো
তো আমার হাতা কাটিং হয়ে গেছে, এখন আমি একটু তালপাট কেটে নেব। তো এই তালপাট কাটার সময় খুব সেন্সিটিভ থাকবেন, কারণ হাতার কাপড় যেহেতু একসাথে দুটো কাটা হয়, যদি এখানে কম বেশি করেন তাহলে একদিকে তালপাট কাটা হয়ে যাবে। এই জন্য খুব ভালোভাবে সতর্কভাবে কেটে নেবেন। তো আমার কাটিং হয়ে গেছে, এখন আমি সেলাই কীভাবে করতে হয় তাই এই ভিডিওতে দেখাবো। ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখুন। সর্বপ্রথম আমি ফিউজিংয়ের মধ্যে এভাবে গলা কেটে নেব। দর্শক, আপনারা যদি গলা বানান এভাবে গলা কেটে নেবেন, এবং গলা কাটিং করার পর যে শিলের যে মার্জিন যতখানি আপনারা দাবাবেন ঠিক ততখানি আপনারা কেটে নেবেন। আমি সামন পিছন দুটোই কেটে নিয়েছি। তো এটা কাপড়ের মধ্যে আমাকে বসিয়ে নিতে হবে, তো আমি ওটা দেখাচ্ছি না। তো দর্শক, এই যে আমার একটা গোল জামার মধ্যে আমি সামন পাট, সাইড বেল্ট এবং হাতা, তো আমার উপরটা ক্লিয়ার, আর এটা হচ্ছে ঘেরের পার্ট, তাহলে আমাকে এই গোল ফরক কীভাবে সেলাই করতে হয় একটার পর একটা দেখাবো। আমি সর্বপ্রথম হাতা সেলাই করে নেব, এভাবে প্রথমে ডাবল সেলাই করে নেব, এরপর হাতার মুহুরের মাপ রেখে মার্কা অনুযায়ী আমি সেলাই করে নেব, আর সাথে আমি সাইড বেল্টটাও সেলাই করে নেব। তো সর্বপ্রথম আমি হাতা এবং সাইড বেল্ট সেলাই করে নিলাম। দর্শক, আপনারাও এভাবে একটার পর একটা সেলাই করে নেবেন। এরপর আমি হাফ বডি গলা বানানোর কাজ করব। তো আমি এই পট্টিটি আগে বসিয়ে নিয়েছি, এভাবে সেলাই মার্জিনও আমি রেখে দিয়েছি বাড়তি কাপড়। তো এটা করার নিয়ম হচ্ছে, এই যে মিডিল যে সেন্টার, এই মিডিল সেন্টারে আপনারা একটু চিহ্ন করে নেবেন, ঠিক মিডিলটা অ্যাডজাস্ট রেখে আপনারা দুই সাইডে সেলাই করে নেবেন। সেমভাবে সামন গলা, এই গলাটি আপনাদের এখানে একটু সেন্টার করে নিতে হবে, দোনো পাটে সেন্টার করে নেওয়ার পর এভাবে সেলাই করে আটকিয়ে নিতে হবে। আমি গলা সেলাই করে নিয়েছি। তো এখন সেলাই করে নেওয়ার পর পিছন পাটে আমি চাপ সেলাই দেব, আর সামন পাটে আমি গলা একটা সেলাই দেওয়ার পর এখানে চাপ সেলাই দিব না, আমি পট্টিটি ডাইরেক্ট এভাবে ভাঁজ করে এক সমান করে লব দিয়ে একটা সেলাই দিয়ে নেব। তো দর্শক, আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে গলাটা খুবই সুন্দর একটা ফিনিশিং এসেছে। আর পুট বা কাজ কীভাবে জয়েন দিতে হয় আমি এখানে দেখাবো। যেহেতু এখানে আমরা ডাবল সেলাই দিই, প্রথমে একটি সেলাই দিয়ে আমরা আটকিয়ে নেব, এরপর আরেকটি সেলাই দিয়ে পিছনের পট্টিটা সামনের পট্টিটাকে ঢেকে নেব। এইভাবে এই ঢেকে নিলে হবে, আপনাদের জয়েন্টে একদিকেই হবে, পিছনের দিকে, সাধারণত পিছনের দিকে জয়েন্টটা হয় কাঁধের জয়েন্টটা, আর পট্টিটাও পাকা হয়। তো আপনারা এভাবে চেষ্টা করবেন এভাবে সেলাই করার জন্য, তাহলে কোনো ধরনের কম বেশি হবে না। এরপর আমাকে সাইড সেলাই করে নিতে হবে। তো সাইড সেলাই করার সময় আমি বেল্টটা আটকিয়ে দেব। যেহেতু এখানে আমি বেল্ট দিয়েছি, তো এইভাবে আপনারা সাইড সেলাই করার সময় বেল্ট আটকিয়ে নেবেন। একটা জিনিস মনে রাখবেন যে তালপাটওয়ালা জামাগুলো এভাবে আপনারা জয়েন্টে যখন পিছনে ফালায় রাখলেন, এই টেনে ধরে আপনাদেরকে খুব জোরে টানা যাবে না, যাতে সামান থেকে এভাবে টেনে নেবেন। নেওয়ার পর এভাবে চিহ্ন করে নেবেন। এটা আমরা চাগান বলি বা চিহ্ন বলেন, যেটাই বলেন না কেন। তো এটা আমার হাতার মধ্যে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন আমি হাতার মুহুরি মাপে নেওয়ার কারণে কোনো ধরনের কোনো কম বেশি হয়নি, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে ডাইরেক্ট। তো আমি হাতা সেলাই করে নিয়েছি। তো আমার হাফ বডির কাজ শেষ। আপনারা একটা জিনিস মনে রাখবেন, হাতার এই যে উপর অংশটা কখনোই টেনে লাগাবেন না, টানতে হলে নিচে টানবেন, কিন্তু উপরের অংশে না। আর এই চিহ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, আর দুই সাইডে জয়েন্ট হচ্ছে সাইড পয়েন্ট। অর্থাৎ আমি এখন যে ঘের সেলাই করব, এই ঘেরেরও দেখেন আপনারা দুই সাইডে জয়েন্ট থাকবে। তো এই ধরনের সিল কাপড়ের মধ্যে পায়ের মধ্যে থাকে, কোম্পানির লোগো বা সিল, এটা আপনারা সেলাই করে ঢেকে নেবেন। আর সেলাই করার পর আমাকে এইভাবে সেলাই করে আমি যে মার্জিনটা রেখেছি সেই মার্জিন অনুযায়ী আমাকে সমান করে সেলাই করে নিতে হবে। তো আমি সমান করে সেলাই করে নিয়েছি, আশা করি কোনো ধরনের কম বেশি হয়নি। দর্শক, আপনারা যারা মনোযোগ সহকারে দেখতেছেন, আশা করি আপনারা বুঝতে পাবেন। তো আমি যে এখানে বললাম যে চিহ্ন করে নিতে হবে, দুই সাইডে দুটো জয়েন্ট, আর এই যে মিডিল পয়েন্টটা হচ্ছে এইভাবে চিহ্ন করে নেবেন। নেওয়ার পর এটা আমাকে কুচি দিয়ে নিতে হবে। তো আমি কুচি দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সমান করে কুচি দিয়ে নিতে হবে। তো আমার যে সামন পাটের যে মাঝের যে চিহ্ন এবং সেমভাবে ঘেরের পাটের যে মাঝের চিহ্ন দিয়ে রেখেছিলাম, এই চিহ্ন, সাইডের চিহ্ন, আবার এই সাইডেরও চিহ্ন আমাকে সমান রেখে সেলাই করে নিতে হবে। তো দর্শক, আমি সেলাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজের মধ্যে কোনো ধরনের ভুল হয়নি। যে সমস্ত মা বোনরা কাজ শিখতেছেন, এই ভিডিওটি আপনারা যদি ফলো করেন, আশা করি আপনাদের কোনো ধরনের ভুল হবে না।
আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আশা করি আমার চ্যানেলের মধ্যে অনেক কিছু শিখতে পান। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।